আসসালামু আলাইকুম। ৭ নম্বর রোডে একটি বাড়িতে আমি একজন অস্থায়ী বাসিন্দা। সারাদিন গ্যাস থাকে না। সকালে যায়, মাঝরাতে কখন যে গ্যাস আসে জানি না। ঘুম নষ্ট, কী করব? কোনো উপায় নেই। রাত জেগে রান্না করতে হয় ৪টা খাওয়ার জন্য, পরিবারে খাওয়ার জন্য। তারপরে বিভিন্ন জিনিস কিনতে হয়েছে এই একমাত্র গ্যাস ক্রাইসিসের জন্য। ফ্লাক্স, গ্যাসের চুলা, হটপট, পানি গরম করার জন্য একটা মেশিন। কতগুলো টাকা গেল এ দুর্দিনে। কী যে বিপদ থেকে তো উদ্ধারের কোনো রাস্তা নেই। প্রায় ১ মাস হয়ে গেল, দিন গুনছি, শুধু দিন গুনছি। কবে মাস শেষ হবে, কবে গ্যাস সারাদিন দিনে একটু গ্যাস পাবো, দিনে একটু শান্তি মতো রান্না করবো, ভালো মন্দ খাবো। এই দেখেন এসব জিনিস প্রত্যেকটা আইটেম পিছনে কতগুলো টাকা এক্সপেন্সিভ, কতগুলো টাকা ব্যয় করতে হয়েছে আমাদের আর্থিক। আমরা তো এখন চাকরিজীবী না। ভাতে মার পরিষ্কার করার জন্য একটা ছাঁকনি কিনতে হয়েছে ২০০ টাকা দিয়ে। কতগুলো আইটেম পিছনে কতগুলো টাকা গেল একটা দিনের বেলা রান্না করার জন্য। কারেন্টের চুলা কেনা হয়েছে, এই যে কারেন্টের চুলা, তারও দাম কত, ৫,০০০ টাকা। ওহ, কবে যে দুর্দিন যাবে অপেক্ষায় আছি। আল্লাহ মানুষকে হেদায়েত নসিব করো, দেশে শান্তি আসুক। আল্লাহ তুই মাফ করো আমাদেরকে, সবাইকে মাফ করো, মাপ চাই। আমাদের অজান্তে আমরা কত ভুল করে ফেলি, কত ভুল, সামান্য একটা কথার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হচ্ছে, কত শাস্তি ভোগ করি। আর